নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজির রেসিপি শেয়ার করব। নিরামিষ বলা চলে না, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সিম্পল হলেও এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। চলুন বন্ধুরা, রেসিপির দিকে এগোনো যাক। সব সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 4 টুকরো ইলিশ মাছের মাথা। এবার এর মধ্যে হাফ চামচ নুন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদ। হলুদ আর নুন দিয়ে মাথাগুলোকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট মধ্যে নুন হলুদটা ইলিশ মাছের মধ্যে মাথার মধ্যে ঢুকে যাবে। তারপরে আমরা ফিরে আসছি। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দেব। এবার মশলার ডিব্বা থেকে আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমার মতন নিশ্চয়ই সব বন্ধুদেরই এরকম একটা রান্নার ঘরে মশলার ডিব্বা থেকে থাকে, যেটা আমাদের রান্নার খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে আমি দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হলে ইলিশ মাছের মাথাগুলোকে খুব কড়া করে ভাজবো না, একদম হালকা ভেজে নিতে হবে। কারণ ইলিশ মাছে এমনিতেই খুব সুন্দর একটা গন্ধ থাকে, সেই ফ্লেভারটাই সব সবজির মধ্যে চলে আসবে, আর খেতে কিন্তু দারুণ হবে। এতে আর বেশি কোনো মশলার প্রয়োজন হয় না। এবার মাথাগুলোকে হালকা ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে নেব। আর শুকনো লঙ্কাটা আমরা সবসময় কাঁচির সাহায্যে কাটি, হাতের সাহায্যে না। এবার এর মধ্যে আমি দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। শুকনো লঙ্কার 5 ফোড়নটা ফুটে উঠলে এবার এর মধ্যে আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণে আদা বাটা। আর এর মধ্যে দিতে হবে 1 চামচ পরিমাণে সাদা জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নেব। আমি তেলের মধ্যে মশলাগুলোকে আগেই ভেজে নিয়েছি, কারণ সবজি দেওয়ার পরে মশলাগুলো দিলে তার একটা কাঁচা গন্ধ ছাড়ে, এই কারণে আগেই মশলাগুলোকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কেটে রাখা সব সবজিগুলো একে একে দিয়ে নেব। প্রথমে এখানে আমি দিয়ে নিলাম টুকরো করে কেটে রাখা একটা আলু। আর এখানে আমি 6টা মতন গাঁঠি ছিল, গাঁঠিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেই গাঁঠিগুলো দিয়ে নিলাম। এবার এক এক করে সব সবজিগুলোই দেব। প্রথমে আলু, তারপর গাঁঠি, এরপর এখানে দেব টুকরো করে কেটে রাখা কুমড়ো। এবার দিয়ে দেব এর মধ্যে মূলো, আর এখন দেব থোড়, আর বেগুনটা আমরা সবার শেষের দিকে দেব। এবার সব সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে ভেজে নিতে হবে। তেলের মশলার সাথে সব সবজিগুলোকে 5-7 মিনিট ভেজে নেব, যাতে সবজির থেকে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে আসে, আর সেই জলেই সবজিগুলো কিছুটা পরিমাণে ভাজা ভাজা হয়ে যায়। সবজিটা 5-7 মিনিট ভাজা হওয়ার পরে এখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণে নুন দিয়ে নেব। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। আর হাফ চামচ পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই রেসিপিটা খুবই সিম্পল হয়, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। গাঁঠিগুলো একদম নরম হয়ে আসবে, আর ইলিশ মাছের ফ্লেভারটা একদম সব সবজির মধ্যে চলে আসবে। এরকম করে আপনারা বাড়িতে আমার মতন কারা কারা সবজি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। এখন সবজির সাথে সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ অনুযায়ী জল দেব, যেহেতু গাঁঠি থোড় এগুলো একটু শক্ত সবজি, সিদ্ধ হওয়ার জন্যে। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন সিদ্ধ হতে দেব, তাতে জলটাও শুকিয়ে আসবে, আর মূলো, গাঁঠি, বাদবাকি সব সবজি, আলু সব সিদ্ধ হয়ে যাবে। আমার সব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে।
এখন এর মধ্যে আমরা বেগুনটাকে দিয়ে নেব। বেগুন দিলে এরপর আমি এর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের মাথা, ভেজে রাখা মাথাগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে আরও 5-7 মিনিট গ্যাসটা কমিয়ে বেগুনটা সিদ্ধ হবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও সব সবজির মধ্যে চলে আসবে। এইরকম করে সবজি খেতে কিন্তু রুটির সাথে খুবই ভালো লাগে। আমার মতন কারা কারা এরকমভাবে বাড়িতে সবজি বানান অবশ্যই জানাবেন বন্ধুরা। এখন এতে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে নিতে হবে। আমরা এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। চিনি দিয়ে সব সবজিগুলো মিশিয়ে নেব। এতে সবজির রঙটাও যেরকম সুন্দর হবে আর খেতেও কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যাবে। এই অবস্থায় আরও 5 মিনিট মতন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুটতে দেব। ব্যাস, আমার সবজি রেডি হয়ে গেছে। এরকম মিক্সড সবজি ইলিশ মাছের মাথা দিয়ে আপনারাও বাড়িতে তৈরি করুন বন্ধুরা, এবং আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই রেসিপিটি কেমন লাগলো। বাই বাই বন্ধুরা।